ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে বিকাশের স্টেটমেন্ট বের করতে হয়। এই বিকাশের স্টেটমেন্ট আমরা 30 দিন থেকে অর্থাৎ 1 মাস থেকে 6 মাস পর্যন্ত কিভাবে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে নেব তাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করব। বিকাশ অ্যাপ লগ ইন করে বিকাশ অ্যাপে প্রবেশ করার পর ডান পাশে উপরের কর্নারে যে বিকাশের লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে। এখানে দ্বিতীয় নাম্বার যে স্টেটমেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টেটমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি আপনার লেনদেনের বিবরণী দেখতে পারবেন। আপনি যে লেনদেনগুলো করেছেন এই লেনদেনের বিবরণীগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এই অপশনটিতে ক্লিক করে দেব। অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। আমি বিস্তারিত স্টেটমেন্ট নিব, তাই আমি বিস্তারিত স্টেটমেন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন গত 30 দিন, অর্থাৎ আজ থেকে গত 30 দিনের স্টেটমেন্ট। তারপর দেখতে পাচ্ছেন গত 180 দিন, অর্থাৎ 6 মান্থ, গতকালকের ডেট থেকে 180 দিনের, বিগত 180 দিনের স্টেটমেন্ট এখানে নিতে পারবেন। ভিউয়ার্স আরেকটি কথা এখানে বলে রাখি, আপনি কারেন্ট ডেট স্টেটমেন্ট কিন্তু কখনো নিতে পারবেন না, কারণ কারেন্ট ডেটটি শেষ না হওয়া পর্যন্ত আপনার কারেন্ট ডেট স্টেটমেন্ট নিতে পারবেন না। এখানে কিন্তু স্ক্রিনে শো করছে আজকে 14 এপ্রিলে কিন্তু শো করছে যে 13 এপ্রিল 2025, অর্থাৎ গতকাল থেকে বিগত 180 দিনের স্টেটমেন্ট শো করছে। আপনি চাইলে কিন্তু নির্ধারিত সময়কাল এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ ডেট শুরুর তারিখ এবং ডেট শেষের তারিখ। আমি এখানে গত 180 দিনের স্টেটমেন্টটি নিব, তাই এখানে আমি গত 180 দিন এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি বার্তা রয়েছে, একটি মেসেজ রয়েছে। আপনি দৈনিক 2 বার এবং মাসে সর্বোচ্চ 5 বার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। বিস্তারিত স্টেটমেন্টের জন্য সর্বোচ্চ সময়কাল 6 মাস। স্টেটমেন্ট প্রসেসিংয়ের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। তো এটি রিকোয়েস্ট করলে আপনি দেখা গেছে যে এখন থেকে শুরু করে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনের মাধ্যমে আপনি নোটিফিকেশনটি অন করা মাত্রই আপনি ভিতরে কিন্তু দেখতে পারবেন যে আপনার স্টেটমেন্টটি চলে এসেছে। সো 180 দিনের স্টেটমেন্ট নিব আমি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম করুন বাটনটিতে ক্লিক করে দেব। এই কনফার্ম করুন বাটনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি 15/10/2024 থেকে 13/4/2025 পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করেছেন। কনফার্ম করুন এই বাটনে ক্লিক করে দেব। কনফার্ম করুন এই বাটনে ক্লিক করলে এখানে এরকম একটি স্ক্রিনে মেসেজ দেখাবে, স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে। এখানে তারিখ দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো চার্জ কাটবে না এই স্টেটমেন্টের জন্য। আপনি এখানে নিচে একটি নোট দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। স্টেটমেন্টটি খুলে অনুগ্রহ করে আপনার 11 ডিজিট বিকাশ নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে তারপরে আপনার স্টেটমেন্টটি ওপেন করতে হবে। স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। এখন আমরা বিকাশের নোটিফিকেশন চেক করব। বিকাশের নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্টটি প্রস্তুত। এই মেসেজটি দেখতে পেলেই আপনি কনফার্ম হবেন যে আপনার স্টেটমেন্টটি প্রস্তুত হয়েছে। সো আপনি যদি স্টেটমেন্ট রিকোয়েস্টে যান, এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে ডাউনলোড দেখাচ্ছে। এই ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে 11 ডিজিটের, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। সো ভিউয়ার্স আমি এখন আমার পাসওয়ার্ডটি ইউজ করলাম। ইউজ করার পর এখানে ডান বাটনে ক্লিক করে দেব। ডান বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু বিকাশ স্টেটমেন্ট আপনি পেয়ে গেছেন। গত 6 মাসের বিকাশ স্টেটমেন্টে কিন্তু আপনি এখানে পেয়ে গেছেন। ভিউয়ার্স এইভাবে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। সো ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার এই মুহূর্তে ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।
এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।